সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন এইভাবে প্রত্যেকটা সময় প্রভুতে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন চলতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, গতকাল আমি এক বিশ্বাসী ভাইয়ের কমেন্ট দেখেছিলাম এবং তাকে আমি উত্তরও দিয়েছি, কিন্তু মনে হলো যে আজকের আমি সেই বিষয় নিয়ে একটু জানাই, কারণ হয়তো এরকম নতুন নতুন মানুষ আমরা প্রতিদিনই কোনো না কোনো রকমভাবে ঈশ্বরের বাক্য শুনছি, কাজে এই বিষয়গুলো জানা আমাদের খুবই দরকার। এবং তিনি যেভাবে আমাকে প্রশ্নটি করেছিলেন সেই অনুযায়ী আমি উত্তর দিয়েছিলাম। তবে আজকের আমার বিষয়টিও ঠিক সেই রকমই রিলেটেড, কিন্তু আজকের যে বিষয় নিয়ে আলোচনা আমি করব তা হলো, মানুষ মনে করে যে প্রভু যিশুকে জানলে বুঝি ধর্ম পরিবর্তন হয়ে যায়, প্রভু যিশুকে জানলে বুঝি নিজের ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাওয়া হয়। কেন আমি এই বিষয়গুলোকে নিয়ে বারবার তোমাদের সঙ্গে বলি? কারণ এখন যা যুগ, এখন যা পরিস্থিতি, আমরা যেই সময়ে এসে দাঁড়িয়ে আছি, ঠিক এই সময়ে দেখবে চারিদিকে যত ধর্মের নামে বিভেদ এবং মানুষ ধর্মকে বেশি প্রাধান্য দিতে দিতে ঈশ্বরের সত্যতাকে হারিয়ে ফেলছে। কাজেই আমাদেরকে জানার উচিত, আমাদের জানা দরকার যে ঈশ্বর কে এবং সত্যি কি তার কোনো ধর্ম আছে, আর যদিও বা থেকে থাকে তাহলে তিনি কোন ধর্মের মানুষ। কারণ ধর্মের চিন্তা করতে গেলেই আমরা আর এগোই না। যদি আমাদের কাছে কেউ প্রভু যিশুর নাম নিয়ে আসে, যদি আমরা কারোর থেকে প্রভু যিশুর কথা শুনি, যদি আমরা যিশুকে নাই জানি এবং আমার কাছে কেউ যিশুর নাম প্রচার করছে, এরকম যদি হয়, আমরা শুরুতেই তাকে একটি বাক্যই বলে দিই, ও খ্রিস্টান ধর্মের মানুষ, ওর ঈশ্বর যিশু খ্রিস্ট, আমরা অন্য ধর্মে যাব না। নিজের ধর্মকে ত্যাগ করা হলো সবথেকে বড় পাপ করা, এই কথা মানুষ বলে। আর আমি সেই কারণের জন্যই উত্তর দিতে চাই। একটা জিনিস মাথায় রাখবে, ধর্মের মধ্যে তুমি জন্মগ্রহণ করোনি, তোমার সুবিধার জন্য ধর্ম তৈরি হয়েছে, ধর্মের জন্য তুমি জন্মাওনি। আজকের একজন ছোট্ট শিশু, আমি বারবার এই উদাহরণটা দিই, একটি ছোট্ট শিশুর যখন জন্ম হয় তার গায়ে কিন্তু লেখা থাকে না যে সে কোন ধর্মের মানুষ। তাকে যখন ছোট থেকে বড় করে তোলা হয় তখন তাকে এই শিক্ষা দেওয়া হয় না যে তুমি শুধুমাত্র তোমার ধর্মের মানুষকে ভালোবাসবে আর সমস্ত অন্য ধর্মের মানুষকে ঘৃণা করবে। একটা ছোট্ট শিশুকে কিন্তু এই শিক্ষা দেওয়া হয় না। তাকে এমনটাই শেখানো হয়, মানুষকে ভালোবাসো, সমস্ত মানুষকে ভালোবাসবে, সবাই সমান। একটা ছোট্ট শিশু যেই কালচারে বড় হয়ে ওঠে, যে শিক্ষা, যেই সংস্কৃতির মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, সে কিন্তু আস্তে আস্তে বড় হয়ে তেমনই তৈরি হয়। কাজেই আমাদের মাথায় রাখা উচিত যে আমরা যেন ধর্মের নামে বিভেদ করে একে অপরের সঙ্গে যেন যুদ্ধ লড়াই না করি। কারণ এই ধরনের ভিডিওগুলো যখন বানাই, এখানে অনেকজন থাকে যারা এরকম শোনে এবং অনেক কমেন্ট করে, এবং তাদের যে মন্তব্যগুলো থাকে অবশ্যই আমাদের বিরুদ্ধে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সবসময় আমাদের ভাবা উচিত সত্যকে। আমরা ধর্মকে নিয়ে নয়, আমরা মানুষকে নিয়ে যেন চিন্তা না করি। কারণ তুমি যখন খেতে পাবে না, যখন তোমার বিপদের দিনে দেয়ালে পিঠ ঠেকে যাবে, তখন তুমি ঈশ্বরের ওপরেই কিন্তু নির্ভরশীল হবে। তখন তোমার কোনো ধর্মই, সে তুমি হিন্দু ধর্ম বলো আর খ্রিস্টান ধর্ম বলো বা ইহুদি ধর্ম বলো, কোনো ধর্মই তোমাকে সাহায্য করবে না। তখন তুমি ঈশ্বরের উপরে নির্ভরশীল হবে, তখন তুমি তোমার ঈশ্বরকে স্মরণ করবে, কারণ জানো সে তোমাকে সাহায্য করবে। কাজে ঈশ্বরকে জানার চেষ্টা করো, ধর্মকে না। ঈশ্বর হলেন সত্য, তার কাছে কোনো জাত পাত বিভেদ নেই। তিনি মানুষকে সৃষ্টি করেছেন অনেক যত্ন সহকারে, তিনি মানুষকে বানিয়েছেন অনেক ভালোবাসা দিয়ে, অনেক প্রেম দিয়ে, অনেক স্নেহ দিয়ে প্রভু ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। আর যত দিন যাচ্ছে মানুষ নিজের সেই স্নেহ, সেই ভালোবাসা, সেই প্রেমকে ভুলে গিয়ে ধর্ম নিয়ে চিন্তা করছে। অর্থাৎ ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন, তখন ঈশ্বর মানুষের মধ্যে মানব ধর্ম বা মানবতা দিয়ে সৃষ্টি করেছেন। এর থেকে বড় ধর্ম পৃথিবীতে আর কিচ্ছু হয় না। আমরা জানি, যারা আমরা হিন্দু ধর্মের লোকেরা, আমরা জানি আমাদের গোত্র থাকে, আমাদের সবারই গোত্র আছে, এবং আমরা কিন্তু কেউ গোত্রহীন নই। আমাদের গোত্র আছে, তোমারও আছে, আমারও আছে, যারা আমরা হিন্দু ধর্মের লোক।
কিন্তু একটা জিনিস জানবে, সত্যিই যদি মানুষের কোনো গোত্র হয়ে থাকে তা হলো একটাই, সে মানুষ, সে মানব ধর্মের মানুষ, তার গোত্র হলো মানবতা। কাজেই আজকের মানুষ এই মানবতাকে হারিয়ে ফেলে সো-কল ধর্ম নিয়ে তারা মাতামাতি করছে, তারা ধর্ম নিয়ে একে অপরের মধ্যে বিভেদ করছে। শুধু তাই নয়, তারা ধর্মের জন্য আজকের ঈশ্বর থেকে হারিয়ে যাচ্ছে। যিশু যে তিনি হলেন শুধুমাত্র খ্রিস্টান ধর্মের, এই কথা কে বলেছে? কে বলেছে যে প্রভু যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের ঈশ্বর? তার নামের সঙ্গে খ্রিস্ট কথার উল্লেখ আছে বলে সে খ্রিস্টান ধর্মের? তাহলে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, জেনে রাখবে। আশা করি যারা বাইবেল পড়বে তারাও জানতে পারবে এবং তারা জানো, আর যারা বাইবেল পড়ো না তারা জানো না, তাদের জন্য বলতে চাই যে খ্রিস্টান কিন্তু কোনো ধর্ম নয়। কারণ যদি সত্যিকারেরই দেখতে হয় যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কোনো ধর্মে জন্মগ্রহণ করেছিলেন, যদি জাগতিক দিক থেকে দেখতেই হয়, তাহলে তিনি ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছিলেন। দাউদের বংশে ইহুদি ধর্মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টান কিন্তু কোনো ধর্ম নয়। কারণ যখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে ছিলেন, যখন তিনি তার সেবা কার্য করছিলেন, যখন তাকে ক্রুশে দেওয়া হয়, যখন তার মৃত্যু, তার পুনরুত্থান, এই সমস্ত কিছু যখন হয় এবং তার স্বর্গারোহণের পরেও যে সময়গুলো, সেই সময়েও কিন্তু মানুষ জানতো না যে খ্রিস্টান কী, বা সেই সময়ও কিন্তু খ্রিস্টান ধর্মের কোনো উল্লেখ আসেইনি। কারণ মানুষ যদি বলে যে খ্রিস্টান ধর্মের লোকেরা তারা খ্রিস্টান ধর্মের, আর সেই ধর্মের কথা বাইবেলে থাকে, মানুষ অনেকেই অনেক গল্প কথাও বলে, নিজের মতন করে বানিয়ে বানিয়ে অনেক কথা বলে, এবং মানুষ ঈশ্বরের বিষয় না জেনেও ঈশ্বরের সম্পর্কে অনেক বানিয়ে বানিয়ে কথাও বলে নিজের সুবিধার্থে। আমি সেগুলো বলতে চাই, একদম এগুলো করা উচিত নয়। কারণ ঈশ্বর, যাকে আমরা চোখে দেখতে পাই না, যাকে চোখে দেখা যায় না, যিনি সর্বশক্তিমান, যাকে কল্পনা করাও আমাদের কল্পনাতে আসে না, তার সম্পর্কে নিজের মন মতন কথা, নিজের মন গড়া কথা বলাটা একেবারের জন্য উচিত নয়। কারণ মানুষ অনেকে আছে, বিশেষ করে আমাদের বিশ্বাসীদের মধ্যেই আমাদের অনেক বিশ্বাসীরা রয়েছে যারা হয়তো বাইবেল পড়ে না, বই পড়ে না, তারা অনেক কথা বলে এই কথা ঈশ্বর বলেছে, এই কথা প্রভু যীশু বলেছে। শুধু তাই নয়, অনেক প্রচারকেরাও রয়েছেন যারা এমন কথা বলেন, এ কথা যীশু বলছে, এ কথা ঈশ্বর বলছে, এ কথা পবিত্র আত্মা জানাচ্ছে, এমন করে করে তারা অনেক কথা বলে। আমাদের বোঝা উচিত যে তারা সত্যি বলছে না মিথ্যা বলছে। কারণ তোমার মন রাখার জন্য হয়তো সেই কথাগুলো সে ব্যবহার করছে, কিন্তু তুমি নিজে যাচাই করে দেখবে আগে ঈশ্বরের বাক্য থেকে যে সত্যি সেই কথা ঈশ্বর বলেছেন কিনা, সত্যি সেই কথা প্রভু যীশু বলেছেন কিনা। তো এটা আমাদের দেখার বিষয়। তাই যে কেউ প্রচার করলো আর তা শুনে বিশ্বাস করে নিলাম, সেটা যেন না হয়। কিন্তু যেটা বলছিলাম যে মানুষ অনেক কিছু বোঝায়, অনেক কিছু শেখায়, যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলেও খ্রিস্টান ধর্মের উল্লেখ আছে। যদি এমন কথা কেউ কখনো বলে থাকে, তাহলে আমি বলতে চাই তোমাদের জেনে রাখা উচিত প্রেরিতদের কার্য তার 11 অধ্যায়, যখন আমরা 19 পদ থেকে পড়ব, সম্পূর্ণভাবে আমরা জানতে পারবো সেইখানে যে খ্রিস্টান আসলে কারা। কারণ আমরা প্রেরিতদের কার্য 11 অধ্যায় 19 পদ থেকে যখন পড়ি, সেখানেই দেখি আন্তিওখিয়ায় সুসমাচার প্রচার। এবং এই যে আন্তিওখিয়াতে যখন গ্রিক ভাষাবাদী ইহুদিদের কাছে প্রভু যীশুর সুসমাচার প্রচার হলো, প্রভুর পরাক্রম তাদের সাথে ছিল, যার ফলে অর্থাৎ যারা প্রচার করছিলেন তাদের সহিত প্রভুর পরাক্রম ছিল, ফলে বহু লোক প্রভু যীশুর উপরে বিশ্বাস করে তাঁর অনুসারী হলো। যদি আমরা একটু এর প্রেক্ষাপট দেখি, জেরুজালেমের বিশ্বাসী মণ্ডলী যখন সেই সংবাদ শুনল, তারা বার্নবাকে আন্তিওখিয়ায় পাঠালেন। বার্নবা একজন ভালো লোক ছিলেন, তিনি পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আন্তিওখিয়ায় গিয়ে বার্নবা দেখলেন যে ঈশ্বর সেখানকার লোকেদের আরও কত আশীর্বাদ করেছেন। এতে তিনি খুবই সন্তুষ্ট হয়ে তাদের হৃদয়ে দিয়ে প্রভুর প্রতি সদাই বিশ্বস্ত থাকতে উৎসাহ দিলেন, আর বহু সংখ্যক লোক প্রভুর সঙ্গে যুক্ত হলেন। বার্নবা শৌলের খোঁজে তার্সে গেলেন। সেখানে শৌলের দেখা পেয়ে তিনি তাকে আন্তিওখিয়ায় নিয়ে এলেন। তারা সম্পূর্ণ 1 বছর বিশ্বাসী সমাবেশে থেকে বহু লোককে শিক্ষা দিলেন। আন্তিওখিয়াতেই অনুগামীরা প্রথম খ্রিস্টিয়ান নামে অভিহিত হলেন।
কাজেই কেউ যদি বলে যে যিশুকে জানা মানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, এমনটা কিন্তু ভুল কথা। খ্রিস্টান তারা যারা খ্রিস্টের অনুসরণকারী, খ্রিস্টান তারা যারা যীশু খ্রিস্টকে অনুসরণ করে। আর যীশু খ্রিস্টকে অনুসরণ করে চলা মানে সে এক বড় বিষয়। এর কথা বা এর ব্যাখ্যা আমি কখনোই কাউকে দিতে চাই না। তার কারণ খ্রিস্টকে অনুসরণ করে চলা কীরকম সেটা যেন নিজেরা উপলব্ধি করতে পারি। এর ব্যাখ্যা করা আমার পক্ষে একেবারের জন্য সম্ভব নয়। খ্রিস্টকে অনুসরণ করে চলা এত সহজ কথা নয়। অর্থাৎ যারা খ্রিস্টের অনুসরণকারী তারা খ্রিস্টান। আমরা যেন খ্রিস্টান বলে, আলাদা ধর্ম বলে, আলাদা জাত বলে মানুষকে সরিয়ে না দিই। কারণ এই কথাগুলো আজকের বলছি, আমি জানি এখানে সমস্ত জন তোমরা রয়েছে, তোমরা বিশ্বাসী, তোমরা এগুলো জানো, কিন্তু আমি তো সোশ্যাল মিডিয়ায় প্রচার করছি। কাজে এখানে একজন বা এক রকমের মানুষ নও তোমরা। এখানে অনেক মানুষ শোনে এই ভিডিও, অনেক মানুষ দেখে। আমি তাদের জন্য বলছি, খ্রিস্টান কোনো ধর্ম নয়। প্রভু যিশুর কিন্তু যেই ধর্ম ছিল তা হলো ইহুদি ধর্ম। তিনি আবার ভেবো না যে খ্রিস্টান ধর্মের লোক, কারণ তিনি নিজেই খ্রিস্ট। যারা তার অনুসরণকারী তারা খ্রিস্টান। আর আজকের মানুষের মুখে প্রচার করতে করতে, মানুষ দেখতে দেখতে, জানতে জানতে এটাই শিখে গেছে যে খ্রিস্টান একটি বড় ধর্ম কিংবা খ্রিস্টান একটি ধর্ম। না, খ্রিস্টান কোনো ধর্ম নয়। কারণ ঈশ্বর হলেন তিনি যার কাছে সবাই সমান। খ্রিস্টান যদি সত্যিই কোনো ধর্ম হতো তাহলে প্রভু যিশু তোমার আমার জন্য পৃথিবীতে আসতেন না, তাহলে তিনি শুধুমাত্র খ্রিস্টানদের জন্যই আসতেন। যদি সত্যিই প্রভু যিশু কারোর একার হতো তাহলে তিনি শুধুমাত্র ইহুদিদের জন্যই থাকতেন। তাহলে তিনি মানবজাতির পাপের ভার নিজের কাঁধে নিতেন না, তিনি শুধুমাত্র ইহুদিদের ভার নিতেন, ইহুদিদের পরিত্রাতা হয়েই আসতেন। যদি প্রভু যিশু কারোর একার সম্পত্তি হতো। প্রভু যিশু আমাদের কারোর একার প্রপার্টি নয়। প্রভু যিশু হলেন ঈশ্বরের প্রপার্টি। প্রভু যিশু হলেন ঈশ্বরের সন্তান। সেই যে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের প্রপার্টি, তাহলে ঈশ্বরের প্রপার্টির ওপর আমরা যারা ঈশ্বরের সন্তান, আমাদের সবার অধিকার আছে একেবারের জন্য। তাই মনে করো আজকের তোমার পরিবারে তোমরা 10 ভাই, তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাগে ভাগে তোমাদের জায়গা রাখা আছে। আর যা যা রাখা আছে সমস্তটা তোমার বাবার। তোমাদের যিনি পিতা, তোমাদের 10 ভাইয়ের যে পিতা তার একার। আর যখন তিনি ভাগ বাটোয়ারা করতে চান তখন তোমাদের সবাইকে সমানভাবেই দেবেন। বিশেষ কোনো একজনকে দেবে না যাকে তিনি সব থেকে ভালোবাসে। কারণ তোমরা 10 জন, তার কাছে 10 জনই সমান। তোমাদের সবার অধিকার আছে, কারণ ওই সম্পত্তি তোমাদের পিতার। তোমাদের 10 ভাই তোমরা পাবে, কারণ তোমরা 10 জনই তার সন্তান। ঠিক একই রকম খ্রিস্ট হলেন ঈশ্বরের প্রপার্টি, খ্রিস্ট হলেন ঈশ্বরের সম্পদ, কারোর একার সম্পদ নয়, কোনো ধর্মের সম্পদ নয়। ঈশ্বরের সম্পদ হলেন খ্রিস্ট। আর আমরা যেহেতু ঈশ্বরের সন্তান, সবাই আমরা ঈশ্বরের সন্তান, তাই তো? কারণ আমরা জানি ঈশ্বর আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। কোনো ধর্মের ভেদে গিয়ে আমরা দেখছি না যে আমরা কিভাবে ঈশ্বরের সন্তান হলাম, কেন ঈশ্বরের সন্তান। না, আমাদের প্রথম কর্তব্য তাকে বিশ্বাস করা, তাকে জানা, তাকে বিশ্বাস করা। যদি তাকে বিশ্বাস করতে শেখো তাহলে জানতে শিখবে তুমি কার সন্তান, কেন তুমি তার সন্তান, এই সমস্তটা জানতে শিখবে। কিন্তু তার আগে তাকে যদি বিশ্বাসই না করো, তাকে যদি জানার চেষ্টাই না করো, তাহলে আর এত কিছু জেনেও তো কোনো কারণ নেই, কোনো লাভ নেই। তাহলে তুমি আর এত কিছু জানবেও না। কিন্তু আগে এটা বিশ্বাস করো যে তুমি তার সন্তান। তাহলে তুমি যদি তার সন্তানই হও, তার যা সম্পত্তি তার ভাগ তো তুমিও পাবে। যদি খ্রিস্ট যদি তারই সম্পত্তি হয়, ঈশ্বরেরই সম্পত্তি হয়, তাহলে তো খ্রিস্টও তো তোমার জন্যই। কি করে তিনি কোনো একটা বিশেষ ধর্ম বা বিশেষ জাতির জন্য হয়? ঈশ্বরের সৃষ্টি তো আমরা সবাই। আকাশ বাতাস, পৃথিবী, মানুষ, গাছপালা সবটা ঈশ্বর সৃষ্টি করেছেন, সবটা তার রচনা, সবটা তিনি বানিয়েছেন। তাই প্রভু যিশুকে খুঁজতে হলে ধর্মের নিরিখে, ধর্মের ভিত্তিতে খুঁজতে এসো না। যদি প্রভু যিশুকে জানতে হয়, তুমি তোমার বিশ্বাসের গুণে তাকে জানার চেষ্টা করো। তোমার মধ্যে যে বিশ্বাস দিয়ে তিনি তোমাকে পাঠিয়েছেন, সেই বিশ্বাসের জোরে তাকে জানার চেষ্টা করো। প্রভু যিশুকে জানার জন্য ধর্মের ওপরে ভিত্তি করে, কোন ধর্মের মানুষ আমাকে কী শিক্ষা দিল তার উপরে নির্ভর করে খ্রিস্টকে জানতে এসো না।
মাথা থেকে সমস্ত খারাপ মন্দ জিনিস সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে মানুষের নামে সমালোচনা, মানুষের নামে নিন্দা কথা, মানুষের নামে খারাপ ভাবা, একে অপরকে আঘাত করা, একে অপরকে ছোট করা, এই সমস্ত মন্দ জিনিসগুলোকে নিজের মাথা থেকে বের করে দিয়ে একদম একজন বাচ্চা শিশুর মতন হয়ে ঈশ্বরকে জানার চেষ্টা করো। কারণ যখন তোমার মধ্যে সমালোচনা, নিন্দা, হিংসা, একে অপরের থেকে বড় হয়ে ওঠা, একে অপরকে আঘাত করা, এই সমস্ত কিছু থাকে, ঈশ্বরকে তার মধ্য দিয়ে জানার চেষ্টা করো, তুমি পারবে না জানতে। কেন বলো তো? কারণ যখন আমি তোমার কানে যিশুর কথা বলবো, তখন তোমার মনে হবে যে কেন যিশুর কথা শুনবো, আমি আমার ধর্মে ঠিক আছি, আমার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, আমার ওপরে কেউ নেই, তখন তুমি শুনবে না। কিন্তু যদি আমি তোমাকে বলি, তোমার মধ্যে থাকা যেই সমস্ত দৃঢ়তা, সংকল্প যে আমি এখান থেকে নড়বই না, আমি দেখার চেষ্টাই করব না, বা আমারটাই শ্রেষ্ঠ, আমিই সব, এই সমস্ত কিছুর মধ্যে যখন আবদ্ধ, তখন হয়তো তুমি ঈশ্বরকে খুঁজেই চলবে, তার সত্যের অনুসন্ধান করতে পারবে না। কারণ ঈশ্বরের কাছে আসতে গেলে নিজেকে শিশু হতে হয়। ঈশ্বর চান ছোট্ট শিশুদের। আমরা বলি না যে একজন বাচ্চার মধ্যে ভগবান থাকে, আমরা বলি একটা ছোট্ট শিশু হলে ভগবানের রূপ, কারণ সেই শিশু হলো ফুলের মতন পবিত্র, সে যা করে তাতে কোনো দোষ হয় না। এই কথা বলি তো আমরা, কারণ আমরা জানি যে ঈশ্বর শিশুদেরকেই ভালোবাসেন, ঈশ্বর শিশুদের মতন ব্যক্তিদেরকেই চান, ছোট্ট শিশুদেরকেই চান। তার মানে কি প্রভু ঈশ্বর কি শুধু আমাদের বাচ্চা বয়সকেই চায়? না, প্রভু চান যেন আমাদের এই হৃদয় একজন ছোট্ট শিশু হয়ে ওঠে। যদি তা বানাতে পারো, তাহলে তুমি ঈশ্বরকে জানতে পারবে। কারণ ঈশ্বরের কাছে আসতে গেলে নিজের জ্ঞানে জ্ঞানবান থাকলে হয় না, নিজেকে নত করতে হয়, নিজেকে নম্র করতে হয়। ঈশ্বর হলেন শান্তির ঈশ্বর। কিন্তু যখন তুমি ধর্মের নিরিখে ঈশ্বরকে জানতে চাইবে, তখন আর শান্তিতে থাকতে পারবে না, তখন তুমি শান্তও পারবে না থাকতে, তখন তুমি ধীর স্থিরে থাকতে পারবে না। যখন ধর্মের নিরিখে ঈশ্বরকে জানবে, তুমি তো ঈশ্বরকে জানতেই চাইবে না, তখন মনে করবে যেটা আমি জানি সেটাই ঠিক, সেটাই শুরু, সেটাই শেষ, এরপরে আর কিছু হতেই পারে না। আমি আমার জায়গায় স্ট্রিক্ট, আমি নড়বও না, আমি চড়বও না। ঠিক এই জিনিসগুলো আমাদের হয়। কিন্তু আমি একটা কথা বলছি, আমাদের মধ্যে আমরা বিশ্বাসী ভাই বোনেরা আছি, হয়তো আমরাও এরকম যে আমি যিশুকে জানি মানে আমি যিশুতেই থাকবো, অবশ্যই যিশুতেই থাকবো, যিশুই সব, যিশু ছাড়া আর কেউ নেই, এর ওপরে আর কেউ হতে পারে না, এই বিশ্বাসে আমি স্ট্রিক্ট। এই জিনিসগুলো হয়তো আমাদের মধ্যেও হয়, এই জিনিসগুলো হয়তো আমাদের মধ্যেও আছে যে আমার যিশুই সত্য, এর ওপরে কেউ হতে পারে না, তাই আর কারোর কথা আমি শুনবো না। হয়তো এই ঔদ্ধত্যপনাগুলো আমাদের মধ্যেও আছে, এগুলোকে আমি ঔদ্ধত্যপনাই বলবো। তার কারণ আমার চিন্তাধারার দ্বারা বা আমার চিন্তা দিয়ে তো আর এই জগৎ পৃথিবী চলবে না। পৃথিবীতে সবাই আছে, সবাই থাকবে, সব কিছু থাকবে, এর মধ্য দিয়েই মানুষ সব কিছুতে এগিয়ে চলছে। কাজেই আমি জানি যিশুই সত্য, যিশুই ঠিক, এরপরে আর কেউ নেই, এই ভাবনা থেকে নিজেকে বার করতে হবে। কারণ তুমি যখন জেনেছো যে যিশুই সত্য, যিশুই ঠিক, আবার যখন জানছো অন্য ধর্মের ঈশ্বর যারা তাকে ঈশ্বর বলে সম্মান করে, তাকে প্রদর্শন করে, তাকে ভালোবাসে, যখন শুনছো সেও ঠিক, সেও শ্রেষ্ঠ, তখন তোমার কর্তব্য তা বুঝে নেওয়া কোনটা ভালো কোনটা ঠিক। কারণ এইভাবে সত্যকে খুঁজে পাবে, এইভাবে শিখতে পারবে। কিন্তু তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকবে, তুমি এই পাশেও নড়বে না, ওই পাশেও নড়বে না, কিন্তু যখন কোনো একটা এমন পরিস্থিতি আসবে তুমি ধাপ করে পড়ে যাবে, এমনটা যেন না হয়। বরং সমস্ত বিষয়টাকে জানো, তারপর নিজের জায়গায় দাঁড়াও। ঝড় আসলে তুমি ডানে পড়লেও সমস্যা নেই, কারণ ওই দিকটাও তোমার জানা, তুমি বামে পড়লেও তোমার সমস্যা নেই, ওই দিকটাও তোমার জানা। কিন্তু যদি তোমার না জেনে তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো, তাহলে পড়ে গেলে উঠতে তোমার অসুবিধা আছে, কারণ তুমি তো পথ জানো না, তুমি তো রাস্তা জানো না। সেই জন্য যা সত্য তা বোঝার চেষ্টা করো। খ্রিস্টই সত্য, খ্রিস্টই একমাত্র সত্য, তা যদি জেনে থাকো, তাহলে কেন তিনিই সত্য আর কেন সবাই সত্য নয়, বা আর সবাই সত্য কেন খ্রিস্টই মিথ্যা, এই সমস্ত কিছুর কম্পেয়ার, এই সমস্ত কিছুর তুলনা নিজেদের মধ্যে করো, এগুলো জানার চেষ্টা করো। কারণ বারবার বলি, এখন যেই সময়, এখন যেই যুগে দাঁড়িয়ে আছি, মানুষ আমাদেরকে, বিশেষ করে বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসীদেরকে
বলে যে আমরা অন্য ধর্মের, আর আমরা যত শুনি আমরা অন্য ধর্মের, আমরা তত বেশি করে প্রভুর নাম প্রচার করি। কারণ আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যেন আমরা প্রভুর নাম প্রচার করি। প্রভু যিশু বলেছেন, আমি জগতের জ্যোতি, তাই তোমরাও জগতের জ্যোতি হও। আমরাও যেন মানুষের কাছে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে প্রভুর কথা বলতে পারি। আর এই যখন প্রভুর বাক্য প্রচার করতে যাই, তখন এই সমস্যাগুলোর মধ্যে আসে যে খ্রিস্ট যিশুকে জানলে যে ওরা খ্রিস্টান করতে আসছে, ওরা যিশুর নাম প্রচার করছে মানে ওরা সবাইকে খ্রিস্টান করে দেবে, এই জিনিসগুলো আসে। কিন্তু একটা কথা বলতে চাই, ঈশ্বরকে জানা মানে কখনো খ্রিস্টান হয়ে যাওয়া নয়। ঈশ্বরকে জানা মানে নিজের ধর্ম থেকে আলাদা হয়ে যাওয়া নয়। তুমি যেই ধর্মে বড় হয়েছো, তুমি যেই কালচারে বড় হয়েছো, তুমি যেইভাবে বেড়ে উঠেছো, তুমি সেই একই রকম থাকবে। তুমি শুধুমাত্র তোমার যা পরিবর্তন হচ্ছে তা হলো তুমি প্রভু যিশুর উপরে নির্ভরশীল হচ্ছ। আগে তুমি জানতে না যে তুমি চাইবে কি করে, তুমি এখন তা জানতে শিখেছো। তুমি আগে জানতে না বিপদে পড়লে কার কাছে যাবে, কিন্তু এখন জানতে শিখেছো যে তুমি বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করবে। তাই এমনটা ভাবার কোনো কারণ নেই যে প্রভু যিশু অন্য ধর্মের ঈশ্বর। কারণ যদি দেখতেই হয় তাহলে একটু ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখব যে প্রভু যিশুর যখন জন্ম হয়, এশিয়া মহাদেশ থেকেই কিন্তু পণ্ডিতগণ খ্রিস্টকে দেখতে গিয়েছিলেন। আমরা যদি ভালো করে সপ্তমণ্ডলী দেখি, সপ্তমণ্ডলী আমরা প্রকাশিত বাক্য যখন পড়ব, সেই সপ্তমণ্ডলীর নাম আছে। যখন সাধু যোহন সেই সপ্তমণ্ডলীর উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন, সেই যে সপ্তমণ্ডলীর নাম পাই, সেই মণ্ডলীও কিন্তু আমাদের এশিয়া মাইনরের মধ্যেই অবস্থিত। এমনটা ভাবার কোনো কারণ নেই যে প্রভু যিশু বিদেশের ঈশ্বর, একদম নয়, একেবারের জন্য নয়। আমাদের এশিয়া মহাদেশের মধ্যেই কিন্তু ভারতবর্ষ, তিনি আমাদের সবার, তিনি কারোর একার প্রপার্টি নন, তিনি ঈশ্বরের প্রপার্টি। কারণ আমরা যদি পড়ি কলসীয় তার 3:11 সেখানে বলা আছে, এ স্থানে গ্রিক কি জিহুদি, ছিন্নতক কি অছিন্নতক, বর্বর, স্কুথীয়, দাস, স্বাধীন বলিয়া কিছুই হইতে পারে না, কিন্তু খ্রিস্টই সর্বে সর্বা। কি বলছে এই নূতন জীবনে ইহুদি, গ্রিক এর মধ্যে কোনো পার্থক্য নেই। যাদের সুন্নত হয়েছে আর যাদের সুন্নত হয়নি, অথবা কোনো বিদেশি বা বর্বর, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃতদাস বা স্বাধীনের মধ্যে কোনো পার্থক্য নেই। খ্রিস্ট এইসব বিশ্বাসীদের মধ্যে বাস করেন। একমাত্র খ্রিস্টই হলেন প্রয়োজনীয় বিষয়। তিনি সবার ওপরে, তিনি সর্বে সর্বা। তিনি কাদের মধ্যে বাস করে? যারা খ্রিস্টকে জানার পর নতুন জীবন পেয়েছে। আর এই নতুন জীবন পাওয়া মানে কি? আমরা আমাদের জাগতিক স্বভাব থেকে, সমস্ত মন্দ বিষয় থেকে যখন দূরে হয়ে গিয়েছি, যেমন যৌন পাপ, অপবিত্রতা, অশুচি চিন্তার বশবর্তী হওয়া, মন্দ বিষয়ে লালসা করা, লোভ করা। লোভ হলো এক প্রকার প্রতিমা পূজা। এই সবের জন্য ঈশ্বরের ক্রোধ আসছে। তোমাদের অতীতের পাপময় জীবনে তোমরা সেই সব মন্দ কাজে লিপ্ত ছিলে। আর যখন আমরা আমাদের জীবন থেকে রাগ, ক্রোধ, সমস্ত ঘৃণাপূর্ণ অনুভূতি, অপমানসূচক আচরণ, লজ্জাজনক আলাপ, এই সব কিছু যখন দূর করে দিয়েছি, যখন আমরা পরস্পরের কাছে মিথ্যা বলি না, যখন আমরা আমাদের পুরনো পাপময় সত্তাকে, সমস্ত মন্দ কর্মকে, সকল কিছুকে ত্যাগ করেছি, তখন আমরা খ্রিস্টের নতুন সত্তাকে পরিধান করেছি। আর ঈশ্বরের বাক্য বলে, এই নূতন সত্তাকে যারা পরিধান করেছে, এই নূতন জীবনকে যারা পেয়েছে, খ্রিস্ট তাদের মধ্যে। সেখানে কে বিদেশি আর কে স্বদেশী, কার কি ধর্ম, খ্রিস্ট এগুলো দেখেন না। খ্রিস্টের কাছে এগুলো বিষয় নয়। ঈশ্বর এত সামান্য বিষয় নিয়ে নয় তো। আমরা যা চিন্তা করি, আমরা যা দেখি, আমরা মনে করি ঈশ্বর হয়তো এখানেই সীমাবদ্ধ। কে বলেছে ঈশ্বর এখানে সীমাবদ্ধ? ঈশ্বর হলেন আত্মা, তাকে চোখে দেখা যায় না। আর আত্মা হলেন অসীম, তার কোনো সীমা নেই। যা তুমি চোখে দেখতে পাও না, ঈশ্বর সেখানেই। তাই যেটা বলছিলাম যে যিশুকে জানা মানে কখনোর জন্যই তোমার ধর্ম পরিবর্তন করা নয়। যিশুকে জানা মানে তুমি নিজের ধর্ম থেকে অন্য ধর্মে গেলে, এমনটাও নয়। যিশুকে জানতে গেলে যেগুলো যেগুলো করতে হয় সেগুলো আমি বললাম। এই সমস্ত অপবিত্রতা, অসুচিতা চিন্তা ভাবনা, খারাপ খারাপ কাজ করা, মন্দতা করা, লোভ করা, এই সকল কিছুকে ত্যাগ করতে হয়।
আগে এই ত্যাগগুলো করতে শেখো, এই ত্যাগগুলোকে করতে শেখো, কারণ এগুলো কোনোটাই আমরা ঈশ্বরের থেকে পাইনি। মানব ধর্মের বা মানবতার সূচক এগুলো নয়, এগুলো আমরা ঈশ্বর থেকে পাইনি। সেই কারণের জন্য আমাদের আগে এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে, তাহলে আমরা খ্রিস্টকে জানতে পারবো। যারা বলবে যে যিশুর নাম প্রচার করা মানে ধর্ম পরিবর্তন করা, তারা সম্পূর্ণ ভুল বলছে, তারা না জেনে কথা বলছে। ওই যে আমি শুরুতে বললাম, তারা না বাইবেল জানে, না যিশুর সম্পর্কে জানে, না ঈশ্বর সম্পর্কে জানে, না কিছু জানে, কিচ্ছু জানে না। যতটুখানি শোনে সেইটুখানি বলে, এতে তাদের দোষ নেই, কারণ যা দেখলো সেটাই বলল। তাহলে যদি বলতেই হয় তাদের দোষ আছে, তাহলে একটাই, তারা যেন বিচার করতে শেখে, কারণ ঈশ্বর আমাদের প্রত্যেককে বিচার করার বোধ দিয়েছে। এই বিচার বোধ যখন আছে তখন তা দেখতে শেখো যে কেন যিশুর নাম এত প্রচার হচ্ছে, কেন মানুষ সবাই যিশুর নাম প্রচার করে, কেন মানুষ যিশুকে এত প্রচার করছে, কারণটা কি? এর কারণটা কি? আমি ধর্মের নিরিখে দেখব না, কারণ আবারও বলছি, ধর্মের দ্বারা ঈশ্বরকে পাওয়া সম্ভব নয়। তুমি মনে করছো তুমি তোমার ধর্মে আছো, বেস্ট আছো, যদি সেটা মনে করে থাকো তাহলে বলবো সেখানেও তুমি ভুল আছো, কারণ তুমি তোমার ধর্মে থেকেই তুমি মন্দ কাজ করে চলেছো, তুমি তোমার ধর্মে থেকেই একে অপরের সঙ্গে হিংসা করে চলেছো। ধর্ম যদি সত্যিই আমাদেরকে শিক্ষা দেয়, তাহলে কি মানুষকে হিংসা করতে শিক্ষা দেয়? কখনোর জন্য না। শান্তির শিক্ষা দেবে, যেন একে অপরের শান্তিতে বাঁচতে পারি, সবাইকে যেন ভালোবাসতে পারি, এই শিক্ষাদান করবে। তাহলে আমরা অন্য ধর্মের মানুষকে দেখলে কেন ঘৃণা করি? সত্যি বলো তো, তা করা কি উচিত? একেবারের জন্য না। তাই ধর্মের নিরিখে ঈশ্বরকে খুঁজো না। প্রভু যিশুকে জানা মানে ধর্ম পরিবর্তন করা নয়, প্রভু যিশুকে জানা মানে নিজেকে পরিবর্তন করা, যেটা সবাই করতে পারে না। যেহেতু করতে পারে না, তাই তারা ধর্মের নামে দোহাই দিয়ে খ্রিস্টকে আর জানার চেষ্টাও করে না। তারা মনে করে খ্রিস্টের কাছে আসলেই বুঝি ধর্ম পরিবর্তন হয়ে যাবে, প্রভু যীশু খ্রিস্টকে জানলেই বুঝি আমি আমার ধর্ম থেকে হারিয়ে যাব। কে বলেছে এইসব হবে? এই সমস্ত কিছুর মধ্য দিয়ে মানুষ যত জীবনে চলে তত কুসংস্কারের মধ্যে আবদ্ধ হয়ে থাকে। দেখবে ঈশ্বরকে পাওয়ার জন্য মানুষ কত নিয়মকানুনই না করে, ঈশ্বরকে পাওয়ার জন্য মানুষ কত অর্থ খরচ করে, কত নিয়ম কানুন বাধা নিষেধের মধ্য দিয়ে যায়, কি না তারা ঈশ্বরের থেকে আশীর্বাদ পাবে, তারা শান্তিতে বাস করবে, তারা শান্তিতে বাঁচবে। ঈশ্বরকে জানার জন্য এত নিয়মের কি প্রয়োজন? মানুষ বলে ঈশ্বরের মন্দিরে নাকি সবাই ঢুকতে পারে না, কারণ যখন তোমার ধোয়া জামা থাকবে না, ধোয়া পরিষ্কার কাপড় থাকবে না, তুমি ঈশ্বরের মন্দিরে ঢুকতে পারবে না, এই কথা মানুষ বলে। একটা সত্যি কথা বলো তো, যে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাদের সবার অধিকার আছে, আমাদের প্রত্যেকের অধিকার আছে ঈশ্বরের কাছে যাওয়ার। তুমি ধোয়া কাপড় পরলে নাকি ছেঁড়া কাপড় পরে থাকলে নাকি নোংরা পরে থাকলে তাতে ঈশ্বরের কি আসে যায়? তিনি তো তোমাকে দেখছেন, তোমার পোশাক দেখছেন। নিজের হৃদয় যদি পরিষ্কার না থাকে, নিজের মন যদি শুদ্ধ না থাকে, নিজে যদি শুদ্ধ না থাকো হৃদয় থেকে, তাহলে কোনোদিনই তুমি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবে না। আর ঈশ্বরের কাছে আসতে গেলে নিজের হৃদয় আগে পরিষ্কার করতে হবে। আর নিজের পরিষ্কার হৃদয় করা মানে কি? যেগুলো বললাম, যে রাগ, অসুচিতা, মন্দ চিন্তা, যৌন পাপের চিন্তা, খারাপ খারাপ কথা, মিথ্যা বলা, একে অপরের নামে নিন্দা করা, কুশিক্ষা দান করা, কুরুচিকর মন্তব্য করা, এই সকল কিছু যখন নিজের মন থেকে ত্যাগ করবে, তখন তুমি পবিত্র। তখন তুমি ফাটা পোশাক পরলে নাকি আধ খাওয়া জামা পরলে নাকি 40 দিনের বাসি জামা প্যান্ট পরে তুমি মন্দিরে প্রবেশ করলে, ঈশ্বর তা দেখবেন না। নাকি না চান করে তুমি মন্দিরে গেলে, ঈশ্বর কিন্তু তা দেখবেন না। এগুলো বোঝা উচিত। মানুষ এগুলো বোঝার চেষ্টা করে না। মানুষ মনে করে ধোয়া জামা কাপড় না থাকলে বুঝি ঈশ্বরের কাছে যাওয়া যায় না। মানুষ মনে করে পবিত্রভাবে শুচি না থাকলে, গঙ্গা জলে স্নান না থাকলে ঈশ্বরের কাছে যাওয়া যায় না। না, ঈশ্বর আমাদের অন্তর দেখেন, আমরা জানি সবাই। তিনি আমাদের বাহ্যিক জগৎ দেখেন না, আমাদেরকে বাইরের থেকে দেখেন না, আমাদের হৃদয় দেখেন। নিজের হৃদয়কে দেখানোর জন্য আগে ঈশ্বরের কাছে আসো এবং তার কাছে প্রশ্ন করে বলো যে প্রভু, তুমি পরীক্ষা করে দেখো আমার হৃদয় খাঁটি কিনা, তুমি আমাকে বিচার করে দেখো আমি পবিত্র কিনা। যদি তাই হয় তাহলে আমাকে তুমি সাহায্য করো, আর যদি তা না হয় আমাকে তুমি খাঁটি এবং পবিত্র করে তোলো। এইভাবে কখনো ঈশ্বরের কাছে বলে দেখেছো?
খালি আমরা ধর্ম নিয়ে মাতামাতি করি, আমরা বলি ধর্মই হলো সব এবং এই ধর্মের জন্যই আমরা আছি। ঈশ্বরের বিষয়ে ভাবতেও ভুলে যাই। আর যখন সমস্যায় পড়ি তখন ঈশ্বরের কথা চিন্তা আসে, যেই একটু যদি প্রার্থনা করতাম কি একটু ঈশ্বরকে যদি ডাকতাম তাহলে সাহায্য পেতাম। এই চিন্তাগুলো আসে। এগুলোকে আজকের থেকে ভুলে যাও। ধর্মের নিরিখে ঈশ্বরকে চিন্তা করো না, ঈশ্বরকে পবিত্রভাবে চিন্তা করার চেষ্টা করো যে আমি তার কাছে যাচ্ছি, আমার অধিকার যাওয়া, আমি তার কাছে যাব, আমি তার সন্তান। আমি যেমনই হই না কেন, আমি যদি হৃদয় থেকে শুদ্ধ থাকি তাহলেই তিনি আমাকে গ্রহণ করবেন, তা না হলে নয়। আর এই যে হৃদয় থেকে শুদ্ধ পবিত্র হওয়া, খাঁটি হওয়া, একবার যিশুকে দেখো, একবারের জন্য প্রভু যিশুকে দেখো। আমি কিন্তু সবার কথা বলছি না, কারণ আমি জানি, এই কথা বিশ্বাস করি, সমস্ত শাস্ত্রই আমাদেরকে শিক্ষা দেয় যেন আমরা হৃদয় থেকে সত্য মানুষ হয়ে উঠতে পারি। আমি বিশ্বাস করি এই কথা, সমস্ত শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয়, সেটা যেই ধর্মেরই হোক না কেন। কিন্তু একবার একটি মানুষকে দেখো, তিনি হলেন প্রভু যিশু। তার জীবনধারা দেখো, সবাইকে দেখো এবং প্রভু যিশুকে দেখো। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দেখো এবং আরও বাকি জনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দেখো। বিচারটা নিজেরাই করতে পারবে। তাই জন্য প্রভু যিশুকে জানা মানে ধর্ম পরিবর্তন নয়, প্রভু যিশুর কাছে আসা মানে নিজের ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাওয়া নয়। তুমি যেমন তুমি তেমনই থাকবে। প্রভু যিশুকে জানা মানে একজন পবিত্র খাঁটি মানুষ হয়ে ওঠা। প্রভু যিশুকে জানা মানে নিষ্কলঙ্ক ব্যক্তি হয়ে ওঠা। প্রভু যিশুকে জানা মানে নিজের জীবন, নিজের মন পরিবর্তন করা, কোনো ধর্ম পরিবর্তন করা নয়। তো আশা করি আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, বোঝার চেষ্টা করব, এগুলো নিয়ে ভাবার চেষ্টা করব, তাহলেই শিখতে পারবো। নাহলে আমি বললাম বলে তোমরা শিখে যাবে এমনটা নয়। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।